ফেব্রুয়ারির আজ শেষ দিন। আজ 28শে ফেব্রুয়ারি 2025 এবং আজ হচ্ছে শুক্রবার। বন্ধুরা, আগামী দিনে যেরকম একটি নিম্নচাপ আসতে চলেছে মধ্য মার্চে, ওই 14 তারিখ নাগাদ, যার এফেক্ট পড়বে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণে বাংলাদেশের উপরে। এবং আরও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, আগামীকাল 1 মার্চ থেকেই কিন্তু তাপমাত্রা মারাত্মকভাবে বেড়ে যাবে এবং 35-এর কাছাকাছি পৌঁছে যাবে। এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সঙ্গে, খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। ট্রাভেল শুটার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চলে এলাম আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর নিয়ে। আপনাদের জানিয়ে রাখি, এই মুহূর্তের উপগ্রহ চিত্র বলছে যে ভারতের দক্ষিণ অঞ্চল বা মধ্যভাগ পরিষ্কার। আমাদের পূর্বাঞ্চলের দিকে কিছুটা হালকা ছিটেফোঁটা মেঘ রয়েছে, তার জন্য বৃষ্টি হচ্ছে না কিন্তু, বা বৃষ্টির সম্ভাবনা নেই, তবে হালকা পাতলা একটু মেঘ লক্ষ্য করা যাচ্ছে। উত্তরবঙ্গেও কিন্তু তাই। অপেক্ষাকৃত বাংলাদেশ পরিষ্কার, তবে সিলেটের আকাশে সামান্য মেঘ। ত্রিপুরা পরিষ্কার আছে, আর বিক্ষিপ্তভাবে কিছুটা মেঘ গুয়াহাটির আকাশে দেখা যাচ্ছে। বাকি ডিব্রুগড় সহ আসাম পরিষ্কার। এই হচ্ছে এই মুহূর্তের উপগ্রহ চিত্র। এবং আমাদের উত্তর ভারতে লে লাদাখের কাছে বেশ ভারী মেঘ রয়েছে। এই পরিস্থিতিতে আমরা লক্ষ্য করব যে আগামী দিনে কতটা বদল হচ্ছে। সেই বদলের জন্য সবার প্রথমে আমরা চলে যাব বায়ুতে, এবং সেখানে গিয়ে দেখাবো নতুন কোনো ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগর বা আরব সাগরে তৈরি হচ্ছে কিনা। তো আপাত দৃষ্টিতে আমরা দেখতে পাচ্ছি যে কিছু ঘূর্ণাবর্ত আমাদের বঙ্গোপসাগরে রয়েছে, তবে সেই ঘূর্ণাবর্তের দাপট খুব যে বেশি তা নয়। হালকা পাতলা মেঘ, তার সঙ্গে রয়েছে কিছুটা বৃষ্টি। আমাদের দক্ষিণ ভারত, শ্রীলঙ্কা, আন্দামানের দিকে দেখা যাবে। কিন্তু আগামী 14 তারিখ পর্যন্ত যা আপডেট লক্ষ্য করা যাচ্ছে, মাঝে মধ্যে এরকম ছোট ছোট ঘূর্ণাবর্ত তৈরি হলেও বড় কিছু হচ্ছে না। তবে হ্যাঁ, একটা নিম্নচাপের জন্ম হবে আমাদের পশ্চিমবঙ্গের কাছাকাছি, বিশেষ করে বঙ্গোপসাগরের কাছে। এবং তারপরে আমরা লক্ষ্য করতে পারবো যে 14 তারিখ, 14ই মার্চ, সেই দিনটাই কিন্তু আবার দোল উৎসব, হোলি। সেই দিনে আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। এই নিয়ে আপডেট দেবো আপনাদেরকে, তাই বৃষ্টি ও বজ্র মুডে চলে যাব এবং আপনাদের দেখাবো পরিস্থিতি কি হতে চলেছে। আপনাদের একটা কথা জানিয়ে রাখি, আজ কিন্তু সেরকমভাবে কোথাও বৃষ্টি নেই আমাদের পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং ত্রিপুরার আকাশে। তবে আগামীকাল 1 তারিখে একটা বদল আসবে, সেটা শিলচর সিলেটের দিকে নিয়ে আসবে বদল, এবং আসামের ডিব্রুগড়ের দিকে, গুয়াহাটির দিকে বৃষ্টি আগামীকাল রাতের পর দেখা যাবে, এরকম সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তারপরে 2 তারিখ শিলচরে বৃষ্টি আছে। 3 তারিখে আর কোথাও সেরকম লক্ষ্য করা যাচ্ছে না, এবং তার পরবর্তী দিনগুলোতে সেরকম কিছু আমরা দেখতে পাচ্ছি না। পরিবর্তন যেটার কথা আপনাদের বলছিলাম, সেই পরিবর্তনটা দেখা যাবে 13 তারিখের পর থেকে। 13 তারিখে যেরকম পূর্ব বাংলাদেশে, বিশেষ করে সিলেট, মৌলভীবাজার, বিশ্বম্বরপুর, ময়মনসিংহ, মদন, বাগমারা, কিশোরগঞ্জ, লখাই, এবং তার সঙ্গে আসামের শিলচর, ডিমাপুর, গুয়াহাটি, গোয়ালপাড়া, তেজপুর, জোরহাট, এদিকে মন, ডিব্রুগড়, তেজু, এই সমস্ত জায়গায় রয়েছে বৃষ্টি। এবং সেই দিনকে পশ্চিমবঙ্গে কোনো রকম বৃষ্টির সম্ভাবনা নেই। কিন্তু 14 তারিখে যেটা লক্ষ্য করা যাচ্ছে, 14 তারিখে যেরকম দক্ষিণ বাংলাদেশে বরিশাল সহ খুলনা, যশোর, লোহাগড়া, ফরিদপুর, ঢাকা, মাদারীপুর, মতিরহাট, মঠবাড়িয়া, শ্যামনগর, সাতক্ষীরা, সুন্দরবন অঞ্চলে বৃষ্টি আছে, সেরকমই আমাদের সুন্দরবন পশ্চিমবঙ্গের, এছাড়া কলকাতা, কোলাঘাট, চন্দননগর মানে হুগলি, এদিকে চাকদা, শান্তিপুর, বনগাঁ, হাবড়া এবং টাকি সহ হিঙ্গলগঞ্জ, কুমিরমারি, গোসাবা, জয়নগর, মজিলপুর, বারুইপুর, এই অঞ্চলে কিন্তু বৃষ্টি থাকছে। এবং এটা একটা হালকা নিম্নচাপ। এই জেটটা এখনও অবধি আমরা 14 তারিখে দেখতে পাচ্ছি, পরে কিন্তু এই জেটটা একটু বাড়বে। তাই 15 তারিখের আপডেট আমাদের হাতে এখনও নেই। 15 তারিখের আপডেট আগামীকাল আসবে, তো আগামীকাল দেখে নিতে পারবো যে 15 তারিখ কী হতে পারে। আপাতত যেটা দেখলাম তাতে 1 তারিখে মানে আগামীকালকে ওই সিলেট শিলচরের বৃষ্টি ছাড়া বাকি আর কোথাও সেরকম বৃষ্টি নেই। 13 তারিখের পর থেকে একটা পরিবর্তন আসবে আমাদের বাংলার আবহাওয়ায়। এই যদি বৃষ্টির পরিমাণটা আপনাদের দেখায়, তাহলে বুঝতে পারবেন আগামী কালকের যে বৃষ্টিটার কথা বলছি না সিলেট শিলচরের দিকে, সেটা কিন্তু খুব বড় কিছু নয়, খুবই হালকা পাতলা বৃষ্টি। দার্জিলিংয়ে অবশ্য থাকছে, তারপরে দিনগুলোতে নেই।
এবং আপনাদের বলে রাখি ওই যে 13 তারিখের দিকে গিয়ে পরিবর্তন হচ্ছে শিলচর এবং এদিকে সিলেট সহ যেরকম বললাম। আর তারপরে 14 তারিখ নাগাদ কলকাতা সহ 24 পরগনা, আংশিক নদিয়া এবং হাওড়া হুগলিতে এই বৃষ্টির সম্ভাবনাটা থাকছে। এবার কিন্তু আস্তে আস্তে বিরাট পরিবর্তন হয়ে যাবে বাংলার ওয়েদারে, এবং আপনারা বুঝতেই পারছেন যে এবার আস্তে আস্তে বৃষ্টি হবে, তারপরে নিম্নচাপ তৈরি হবে। এদিকে চৈত্র মাসে আবার কালবৈশাখী আছে, বৈশাখ মাসে কালবৈশাখী। এই মার্চ, এপ্রিল, মে এই মাসগুলো খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে আবার আবহাওয়ার ক্ষেত্রে। যেমন মে মাসে একটা ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা বঙ্গোপসাগরে, সেটা কোথায় আসবে আগামী দিনে বোঝা যাবে। তাই রেগুলার আপডেটের মধ্যে থাকতে হবে, আমরা দিয়ে থাকি, আপনারাও আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। এবার আসি হচ্ছে কি তাপমাত্রা। যেমনটা বলছিলাম, আজকের এই মুহূর্তের তাপমাত্রা যেটা দেখতে পাচ্ছি, আজকে এই মুহূর্তে দুপুরে 31 রয়েছে কলকাতায়, এবং খড়গপুর সহ চাকুলিয়া, ঝাড়গ্রাম এগুলো সব 32, চন্দ্রকোনা, গোয়ালতোড়, আরামবাগ, কতুলপুর, বর্ধমান সব 30, 31, সোনামুখী, বাঁকুড়ায় কিন্তু 32, পুরুলিয়ায় 31, তারপর রঘুনাথপুর 32, দুর্গাপুর এগুলো সব 32-এর মধ্যে। বীরভূমে রামপুরহাট সহ সিউড়ি, তারপরে ধুলিয়ার দিকটাতে 31, 30, 31, মুর্শিদাবাদের দিকে 29-এর মতো, নদিয়াতে দেখতে পাচ্ছি 29, 30-এর মধ্যে, কৃষ্ণনগর, শান্তিপুর, চাকদা, বর্ধমান, কাটোয়া এগুলো সবই 30-এর মধ্যে, হাওড়া ও হুগলি হচ্ছে 31-এর মধ্যে, হুগলি, চন্দননগর, চুঁচুড়া এগুলো সব, এবং এদিকে উত্তর 24 পরগনা, কাঁচরাপাড়া, হাবড়া, বনগাঁ এগুলো সব 30, 31-এর মধ্যেই রয়েছে। কলকাতা 31, এবং উলুবেড়িয়া, বাগনান এগুলো 30-এর মধ্যে। বারুইপুর, জয়নগর, মজিলপুর ও দক্ষিণ 24 পরগনা 31, 32-এর মধ্যে। যদিও ফ্রেজারগঞ্জ এবং হলদিবাড়ির দিকটা, ফ্রেজারগঞ্জে সবচেয়ে কম আছে 26, এদিকে দীঘা, মন্দারমণি 28 থেকে 30-এর মধ্যে। এই হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গ এই মুহূর্তের তাপমাত্রা, এটাই সর্বোচ্চ। মালদার দিকে 30, দক্ষিণ দিনাজপুরে 29, উত্তর দিনাজপুরে 28, শিলিগুড়ি 27, দার্জিলিং 14, কোচবিহার, আলিপুরদুয়ার, শীতলকুচি, দিনহাটা 28, 29, জলপাইগুড়ি, ধূপগুড়ি 26 থেকে 28-এর মধ্যে। বাংলাদেশের উত্তরে পঞ্চগড়, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও এগুলো সব 28, 29-এর মধ্যে। কলাই, বগুড়া, ময়মনসিংহ, সিলেট 28, 29, ঢাকা 31, খুলনা, বরিশাল 29 থেকে 31-এর মধ্যে, রাজশাহী, মেহেরপুর 29, 30, কুমিল্লা 30, কলাপাড়া, মঠবাড়িয়া 31, চট্টগ্রাম, মহেশখালী, লংগদু, রাঙামাটি এগুলো সব 30-এর মধ্যে। সিলেটের দিকটায় 29, এবং ত্রিপুরার মোটামুটি 29 থেকে 31-এর মধ্যে ত্রিপুরা, শিলচর 29, এবং আসাম জুড়ে 28, 29-এর মধ্যে। এতে গেল আজকের তাপমাত্রা। আগামীকাল থেকেই কিন্তু তাপমাত্রায় বড় ফারাক দেখা যাবে। কালকের ভোরবেলায় যদি যাই, ভোরবেলায় এমন কিছু কম থাকছে না, যদিও একটু শীত শীত ভাব থাকবে উত্তরবঙ্গে, 17, 16-র দিকে থাকবে, কিন্তু দক্ষিণে সেখানে কতটা পার্থক্য, 21, 22-এর উপরে। আবার দীঘা, মন্দারমণিতে তো আরও বেশি, 24 ভোরবেলায় 5টায়, গঙ্গাসাগর সহ হলদিবাড়ি 25, 26, এই হচ্ছে কলকাতা 22। এই হচ্ছে গিয়ে পরিস্থিতি থাকবে। এবং বাংলাদেশ জুড়েও ওই উত্তরে একটু ঠান্ডা ঠান্ডা 17, 18 থাকলেও বাকি ঢাকা 21, নিচের দিকে খুলনা, বরিশালের দিকে 20, চট্টগ্রামের দিকে 19, 20 এরকম, সিলেটে 17, ত্রিপুরা জুড়ে থাকবে 18-র মতো, এবং আসাম জুড়েও থাকবে 18। তার মানে গরম তো বিদায় নিয়েই নিয়েছে, কিন্তু এই মাফ করবেন, ঠান্ডা তো বিদায় নিয়েই নিয়েছে, কিন্তু কালকের দুপুরবেলায় তাপমাত্রা এক ধাক্কায় পৌঁছে যাবে 34, 35-এ, খড়গপুর 35 সহ, বাঁকুড়া 36, পুরুলিয়া 35, দুর্গাপুর 36, বর্ধমান 33, কলকাতা 34, মানে 34, 35-এর উপর চলে যাবে আগামীকালকে দুপুরের তাপমাত্রা। উত্তরবঙ্গও 30-এর উপর চলে যাবে, মালদায় 33, এবং বাংলাদেশ জুড়েও মোটামুটি 30 থেকে 33-এর মধ্যে চলে যাবে। ত্রিপুরা চলে যাবে 32-এ, শিলচর 30, এবং আসাম জুড়ে, আসামে তোও কম থাকবে, ডিব্রুগড় বা জোরহাট, তেজপুরের দিকে 21, 22, 23, এবং গোয়ালপাড়া 29, গুয়াহাটি 26, হোজাই, ডিমাপুর 28, 26-এর মতো থাকবে। এই যে তাপমাত্রাটা বৃদ্ধি পাওয়া শুরু হলো, পরের দিন আরও তাপমাত্রা কিন্তু 1 ডিগ্রি করে বাড়বে, এবং 1 ডিগ্রি করে বেড়ে কলকাতাতে 35, বাঁকুড়ায় 36, বাঁকুড়াও 35, মানে 34, 35-এর উপর চলে যাবে। আগামীকাল থেকে তাপমাত্রা মারাত্মকভাবে বৃদ্ধি পাচ্ছে, এবং গরমটা মার্চের 1 তারিখেই যেন একদম সুইচ অন হচ্ছে, সেরকমভাবেই গরমটা কিন্তু পড়ে যাচ্ছে আগামীকাল 1 তারিখ থেকেই। তো বন্ধুরা, এই আপডেট আশা করি আপনাদের কাজে লেগেছে। সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন।
কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। আসি, আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।